হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি চুমকি, তোমরা দেখছো চুমকি অফিসিয়ালস। তো চুমকি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত জানাই। তো এত সুন্দর সেজেগুজে বেরোলাম হলো ছেলের জন্মদিনের একটুখানি ঘুরু করতে, মানে ছেলের জন্মদিন বলে উপলক্ষে আর কি আমরা একটু ঘুরতে বেরোলাম। আর আমাদের এদিকে রাস্তা যা অবস্থা, সত্যি এত ভাঙা রাস্তা। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এটা হলো সায়েন্স সিটি। 2 বছর আগেও এখানে এসেছিলাম। আর এখানে এবার ছেলেকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার কারণ হলো ছেলে একটু খেলতে পারবে। আর আসলে আমাদের এবার যাওয়ার অন্য জায়গায় কথা ছিল, কিন্তু সময় না থাকার কারণে আর কি আমরা তাড়াতাড়ি এই জায়গাটার মধ্যেই আসলাম। তো আমার সোনা বাবা প্রথমত এই ডাইনোসরটাকে দেখে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল। তারপরে ওকে সাহস দেখিয়ে ওকে ওখানে দাঁড় করিয়ে রেখে আমি অনেকগুলো কিন্তু দূরের থেকে ফটো তুলে নিয়েছিলাম। তো এই হলাম আমি। তারপরে আবার স্কুটি নিয়ে চললাম আমরা ভেতরের দিকটা। আর যাওয়ার পথটা দেখো এত সুন্দর, সত্যি সবুজে সবুজ। আর দেখতে দেখো কেউ নেই, কিন্তু মানে দেখতে তাই লাগছে, কিন্তু এই রাস্তাগুলো ফাঁকা হতে পারে, কিন্তু ভিতরে লোক আছে। আর সাইড দিয়ে লোক ছিল, কিন্তু এই রাস্তাটার মধ্যে ছিল না। তো এই জায়গাটা ভীষণই ভালো লাগে, আর বাচ্চাদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো, মানে খেলার জন্য। তবু ছেলে আমার খেলতে পারেনি যেতে, কারণ আমাদের যেতে যেতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো। তো আমাদের যেতে যেতে তারপর আমরা ভিতরে যা যা রয়েছে সেগুলো দেখতে মানে ঢুকেছিলাম। তো সেই জন্য আর কি এই দিকটাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো আসার জন্য। যখন আমরা এসেছিলাম তখন রাত হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আর কি দেখছি ভিতরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো আমরা নেমে পড়েছি স্কুটি থেকে। তো সবার প্রথমে হলো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করিনি, এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আগে খেয়ে নেব, তারপরে একটু ঘোরাঘুরি করব। তো ফাইনালি আমরা চলো যাই, ওখানে কি খাবার পাওয়া যায়, কি খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সোনা পাপা আর ওর পাপা তো সবার আগে চলে গেল আমাদেরকে পিছিয়ে রেখে। তো ওখানে গিয়ে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর দিয়েছিলাম চাউমিন, চিকেন চাউমিন। ওর বাবা বলছিল চিকেন চাউমিন খাবো, আর আমি বিরিয়ানিটা ভেবেছিলাম ভালো হবে। কিন্তু সত্যি মানে এমনি যেমন আমরা অন্য জায়গায় খাই, অন্য ওই বিরিয়ানিগুলোর টেস্টই আলাদা থাকে, কিন্তু এখানকার বিরিয়ানিটা একদম ফালতু ছিল, যেটা আমি খেতেও পারিনি। চাউমিনটা একটু ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটা একদম ফালতু ছিল। তো ওইভাবে কোনো রকম করে খেয়ে কিন্তু আমরা চলে এসেছি ভেতরে, মানে যেটা দেখার আর কি মূল আমাদের, মানে মানে যেটা দেখার জন্য আমরা এসেছি এখানে। তো এখানে রয়েছে অ্যাকুরিয়ামে, দেখো মাছগুলো। সব ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সব ভিডিও যদি শেয়ার করি অনেকটা লং হয়ে যাবে ব্লগটা। তো সেই জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ভিতরে মানে কিছু লোক আছে, কিছু আবার সাইড দিয়ে ঘুরছে। আর এই গাছটা হলো দেখো হাতে তালি দিলে আর কি লাইট জ্বলে, আবার হাতে তালি মানে বন্ধ হয়ে গেলে লাইটটা অটোমেটিক চলে যায়। এই হলো আমাদের ওয়ার্ল্ড, তাই না? পৃথিবীটা দেখো কি সুন্দরভাবে ঘুরছে। এটা দেখে আমার না ভীষণই ভালো লাগছিল। আর এটা হলো একটা ট্রেনের ডিজাইন, এটা কিন্তু কেউ দেখে বলতে পারবে না এটা নকল ট্রেন। তো ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। বাইরে আসার পরে এই যে আমি একটু দোলনা দুলছি, মানে কি বলে এটাকে, দুলছি। বললাম না এদিকটা আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, ওইদিকেই অনেকটা টাইম চলে গেছিলো। তো এই দেখো আমরা অনেকটা রাতে কিন্তু এদিক দিয়ে বেরিয়েছি। তো ছেলে ওইদিকে ঘুরছে, আর আমরা এখন বাড়ির জন্যও বের হব, কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ রয়েছে, যেমন কেক কাটা রয়েছে, আবার রান্নাবান্নাও রয়েছে। তো সেই জন্য আর কি। আর দেখো পার্কে কিন্তু এই জায়গাগুলোতে কেউ নেই। সাইড দিয়ে ওইদিকে ছিল, কিন্তু সেটা তো আর ভিডিও করিনি। আর কিন্তু এই সাইডটাতে কেউ ছিল না, আমার ছেলে আর আমি। ও বলছে পার্কে খেলবে, যেহেতু ও খেলতে পারেনি, ওর একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, বলছিল আমি তো খেলতেই পারলাম না। তো আর আমার একটু না মানে ভয় ভয় লাগছিলো। অনেক অনেক জায়গায় দেখি যেমন এরকম জায়গার মধ্যে ভিডিও করলে ভূত টুত উঠে, আমি যে উঠবে নাকি আমার ক্যামেরার মধ্যে। তো যাই হোক আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। ওর বাবা ওর জন্য একটা ছোট গিফট এনেছিল। আর ওর সবথেকে ফেভারেট কার ওর বাবা নিয়ে এসছে এবার। এবার ওকে বলা হয়েছিল কী নিবি, তো ও বলেছিল আমি খেলনা নেব, কিন্তু ওর পাপা যে ওকে থার গিফট করবে সেটা জানে না। আর আমার ছেলের কিন্তু থার ভীষণ ফেভারেট, মানে ও তো বলে যে আমরা থার কিনবো। তো ফাইনালি ওর বাবা বড় থার তো কিনে দিতে পারবে না, সেই জন্য ছোট্ট একটা থার ওকে কিনে দিয়েছে, আর ওটা খুবই পছন্দ হয়েছে। তো তারপরে চলে আসলাম আমাদের একদম মূল যেটা হলো কেক কাটা। এটার জন্যই হলো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটার জন্য ভালো হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আর কেক কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাকে ভিডিও কল করেছিলাম, তখন কেক কাটার সময় ভিডিও কলে মার সাথে কথা হচ্ছিলো আর কেক কাটা হচ্ছিলো বলে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আগামীকাল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে